বাংলাদেশের সবচেয়ে বড় গরুর বাজার বলে পরিচিত রাজধানীর গাবতলী বাজার, যেখানে এবছর ইজারা হয়েছে 17 কোটি 12 লাখ টাকা, সেখানে কক্সবাজারের রাম উপজেলার একটি ক্ষুদ্র বাজার গর্জনিয়া গরুর বাজারের ইজারা হয়েছে 19 কোটি 97 লাখ টাকা। ভ্যাট ও অন্যান্য কর মিলিয়ে যার মোট মূল্য 25 কোটি 57 লাখ টাকা। প্রশ্ন উঠেছে, মাত্র সপ্তাহে 2 দিন বসা, বছরে 104 দিন কার্যক্রম চালানো ছোট্ট একটি বাজার কিভাবে এই বিপুল অর্থ সংগ্রহ করবে? গণনার হিসাবে প্রতিদিন শুধু সরকারি রাজস্ব তুলতে হবে 24,58,000 টাকা। এরপর শুরু হবে ইজারাদারদের মুনাফা। সচেতন মহল একে বলছেন আকাশকুসুম কল্পনা। তদন্তে জানা যায়, মিয়ানমার থেকে চোরাই পথে আনা গরু গর্জনিয়া বাজারকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এখানে লেনদেন হয় টোকেনের মাধ্যমে, যা বৈধতার ছদ্মবেশে অবৈধ গরুকে বাজারে এনে আইনসিদ্ধ করে। শুধু গরু নয়, গরুর পেটের ভেতর করে আসা ইয়াবা মাদকও এই চক্রের বড় আয়ের উৎস বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গর্জনিয়া গরুর বাজারের বর্তমান ইজারাদার তৌহিদুল ইসলাম, যিনি কক্সবাজারের রাম উপজেলা যুবদলের সদস্য সচিব, মুঠোফোনে বলেন, অতীতে ইজারার মূল্য কম ছিল, কারণ ইজারার বাইরের টাকা একটি সিন্ডিকেটের হাতে যেত। বর্তমানে আমরা প্রায় 60 জন মিলে এই বাজারের ইজারা নিয়েছি এবং সরকারের প্রাপ্য অংশ সরকারকে বুঝিয়ে দিচ্ছি। এত বড় অঙ্কের ইজারা তুলতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা কয়েকটি বাজারের ইজারা নিয়েছি, হয়তো কোনো একটাতে ক্ষতি হবে, অন্যগুলোতে লাভ হবে। সব জায়গায় লাভ হতে হবে এমন কথা নেই। বাংলাদেশের সবচেয়ে বড় গাবতলী গরুর বাজারের চেয়ে গর্জনিয়ার মতো ছোট বাজারের ইজারা বেশি হওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা সরকারের বিষয়, সরকার যেভাবে নির্ধারণ করে আমরা সে অনুযায়ী কাজ করি। গর্জনিয়া গরুর বাজার পূর্বে আওয়ামী ঘনিষ্ঠ সিঙ্গার রহিম মাত্র 5 কোটিরও কম টাকায় ইজারা নিয়েছিলেন, অথচ এবছর নতুন ইজারায় দেখা গেল প্রায় 5 গুণ মূল্য বৃদ্ধি। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও সিঙ্গার রহিমের ছায়া বাজারে রয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। বিশেষজ্ঞরা বলছেন, গর্জনিয়া গরুর বাজারকে ঘিরে যদি অবৈধ গরু প্রবেশ ও মাদকের চোরাচালান বন্ধ না করা যায়, তাহলে এই বাজার অবৈধ অর্থ বাণিজ্যের কেন্দ্রস্থল হয়ে থাকবে। সচেতন মহলের প্রশ্ন এখন, এই অর্থের খনি বাজারের প্রতি সরকারের নজর পড়বে কবে? আইন শৃঙ্খলা বাহিনী কি নীরব দর্শকের ভূমিকা নিয়েই থাকবেন, নাকি কার্যকর পদক্ষেপ নেওয়া হবে?